মানুষদেরকে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? যেহেতু পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, অতএব এই পৃথিবী কিভাবে চলবে, পৃথিবীর মানুষগুলো কিভাবে চলবে, পৃথিবীর সকল মাখলুক কিভাবে চলবে, এই বিষয়টাও আল্লাহই সবচেয়ে ভালো জানেন। ঠিক কি ঠিক না ভাই? এজন্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনার জন্যে, পৃথিবীর মানুষ পরিচালনার জন্যে, মানব সভ্যতার দিক দর্শনের জন্যে, মাখলুকাতের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে যুগে যুগে অতীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আর কি কোনো নবী রাসূল আসবেন? সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল আসবেন না, কিন্তু পৃথিবী তো চলবে, পৃথিবীর সভ্যতা তো চলবে, মানুষকে তো সঠিক রাস্তায় চলতে হবে। ঠিক ঠিক না ভাই? তা নবী রাসূল আসবেন না, তাহলে মানুষকে সঠিক রাস্তায় কে চালাবেন? কারা নেতৃত্ব দিবেন? সমাজের নেতৃত্ব কারা দিবে? রাষ্ট্রের নেতৃত্ব কারা দিবে? মানুষদেরকে পথ কে দেখাবে? এজন্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের উত্তরসূরি। নবীগণের উত্তরসূরি। নবীগণ যে ইলমের মাধ্যমে, যে ইলমে ওহীর মাধ্যমে মানুষগণকে পথ দেখিয়েছেন, নবীগণ যে ইলমের মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে মানুষ পরিচালনা করেছেন, মানুষের মধ্যে শৃঙ্খলা বিধান করেছেন, সমাজ পরিচালনা করেছেন, মানুষকে নেতৃত্ব দিয়েছেন, জালেমের কবল থেকে মানুষকে উদ্ধার করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মানুষকে কল্যাণের পথ দেখিয়েছেন, মানুষের ইহকালীন এবং পরকালীন শান্তির পথ দেখিয়েছেন। ঠিক তেমনিভাবে এই নবীদের অবর্তমানে উলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করবে। তাহলে উলামায়ে কেরামের দায়িত্ব কি? উলামায়ে কেরামের দায়িত্ব হলো সমাজে, রাষ্ট্রে নেতৃত্বের ভূমিকা পালন করা। উলামায়ে কেরাম সমাজে নেতৃত্ব দিবেন, রাষ্ট্রে নেতৃত্ব দিবেন। কারণ হলো রাষ্ট্রে এবং সমাজে নেতৃত্ব দেয় কারা? জ্ঞানীরা, শিক্ষিতরা, নাকি ভাই? আর আলেম অর্থ কি? জ্ঞানী, শিক্ষিত, আক্ষরিক অর্থেই তারা জ্ঞানী। আর জ্ঞান, প্রকৃত জ্ঞান তো হলো যা আল্লাহর পক্ষ থেকে আসে। তে ইলমে ওহীর জ্ঞান আছে উলামায়ে কেরামের মাঝে। এই জন্যে যদি যেই সমাজ এবং যেই রাষ্ট্রে উলামায়ে কেরামের নেতৃত্ব শূন্য হয়, সেই রাষ্ট্র এবং সেই সমাজ সঠিক পথে চলে না। সঠিক পথে চলতে হলে কি লাগবে ভাই? উলামায়ে কেরামের নেতৃত্ব লাগবে। এখন একটা দুই দিক থেকে হতে হবে। জনগণকেও চাইতে হবে যে উলামায়ে কেরাম যাতে নেতৃত্বের আসনে থাকে, আবার উলামায়ে কেরামকেও চাইতে হবে উলামায়ে কেরাম যাতে নেতৃত্বের দায়িত্বটা পালন করে। শুধু উলামায়ে কেরামকে চাইলেও হবে না, আবার শুধু জনগণকে চাইলেও হবে। উলামায়ে কেরামকে নেতৃত্বের জায়গায় যেতে হবে এবং জনগণকে তা গ্রহণ করতে হবে। তাহলেই সঠিকভাবে মুসলিম উম্মার সমাজ এবং রাষ্ট্র চলবে। এখন আপনি বলতে পারেন বিশ্বে তো অনেক উন্নত রাষ্ট্র আছে যেখানে উলামায়ে কেরামের নেতৃত্ব নাই, তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত, সমৃদ্ধ, তাদের কাছে অ্যাটম বোম আছে, নিউক্লিয়ার আছে,
আর তাহলে তারা কিভাবে সমৃদ্ধ হলো, উন্নত হলো? আসলে প্রকৃত শান্তি কিন্তু তাদের মধ্যে নাই। জাগতিকভাবে তারা উন্নত হয়েছে, কিন্তু তাদের ঘরে ঘরে কিন্তু অশান্তি আছে। তাদের পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, সমাজ কাঠামো ভেঙে গেছে। তারা শান্তির জন্যে শান্তির রাস্তা খুঁজে নিয়ে পেয়ে দেখবেন ইউরোপ আমেরিকা সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। যদি তাদের মধ্যে এতই শান্তি থাকতো তাহলে কেন আত্মহত্যা করতো? আত্মহত্যা মানুষ কখন করে? যখন হতাশার চরম পর্যায়ে চলে যায়, ঠিক না? তাহলে বোঝা গেল বাহ্যিকভাবে যদিও তারা অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে মনে হয় যে অনেক উন্নত, কিন্তু তাদের ভিতরে শান্তি নাই। এই জন্যে প্রকৃত শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান আমাদেরকে দিয়েছেন। কি বিধান দেন নাই? আল্লাহর বিধানের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই কিন্তু একটা বিধান। ইসলাম একটা জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হল ইসলাম। আল্লাহ এই ইসলাম কেন দিয়েছেন মানুষের জন্য? এই পৃথিবীতে ইসলাম কেন পাঠিয়েছেন? আমরা মুসলমান, আমাদেরকে যদি মুসলমান, প্রকৃত মুসলমান যদি আমাদেরকে হতে হয়, আর ইসলামের দাবি যদি আমাদের পূরণ করতে হয়, তাহলে ইসলাম আল্লাহ কেন পাঠিয়েছেন এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এখন আমরা বাংলাদেশে আমরা দাবি করি 92% মুসলমান, ঠিক না ভাই? আসলেই তো তাই, স্ট্যাটিস্টিক্স তো এটাই বলে যে আমরা 92% মুসলমান। 92% মুসলমানের দেশে ইসলামের জন্য আন্দোলন করতে হয়, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয়, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন করতে হয়। কি ঠিক না? তাহলে এটা কেন? 92% মুসলমান, কিন্তু 92% ইসলামপন্থী না। মুসলমান এক জিনিস আর ইসলামপন্থী। এই জন্যই দেখবেন আমাদের মিডিয়াগুলো বলে ইসলামপন্থী, ইসলামপন্থী জনতা। কি বলে? ইসলামপন্থী। ইসলামপন্থীদেরকে আবার কোনো কোনো মিডিয়া মৌলবাদীও বলে। মুসলমানদেরকে মৌলবাদী বলে না, মৌলবাদী বলে কাদেরকে? ইসলামপন্থীদেরকে। এখানে দুটা বিষয়, মুসলমান এবং ইসলামপন্থী, দুটার মধ্যে যে সূক্ষ্ম ব্যবধান আছে এটা আমাদেরকে বুঝতে হবে। মুসলমান, আমার বাপ দাদা মুসলমান ছিল, এই জন্য আমি মুসলমান। কলমা পড়তে জানি না জানি আমার নামটা কি, এই জন্যে শাহরিয়ার কবির তাকেও আমরা মুসলমানের কাতায় ধরি, তাই না? জাফর ইকবাল এদেরকেও আমরা কি মুসলমানের কাতায় রাখি, ঠিক না? তারপর রাশেদ খান মেনন, ইনু, তাদেরকেও আমরা কিরা ধরি? মুসলমানের খাতায় ধরি, কারণ তাদের নামটা কি মুসলমান, তাদের বাপদাদার নামও ছিল মুসলমান, কিন্তু তারা ইসলামপন্থী না। তারা কি না? ইসলামপন্থী না। মুসলমান তো সেই যে ইসলামপন্থী হবে, যে ইসলামপন্থী না আপনারা কি তাকে মুসলমান বলবেন? এখন এখানে পার্থক্যটা, ইসলামপন্থী তো বুঝেন, ইসলামপন্থী হলো যে নিজে ইসলামের পথে চলতে চায়, যে যার পরিবার ইসলামের পথে চালাতে চায়, যে তার সমাজকে ইসলামের পথে চালাতে চায়, যে তার রাষ্ট্রটাকে ইসলামের পথে চালাতে চায়, সে হলো কি ইসলামপন্থী। দেখবেন বাংলাদেশে যত মিডিয়া আছে সবগুলো মিডিয়া তো তাদের বাপদাদা হলো ইউরোপিয়ানরা। প্রায় ম্যাক্সিমাম মিডিয়া এগুলো ইসলামপন্থী শব্দটা ব্যবহার করে শুধু যারা ইসলামী রাষ্ট্র চায়। যারা ইসলামী রাষ্ট্র চায় তার মানে যারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রেই শুধু ইসলামপন্থী শব্দটা ব্যবহার করে। আর যত মুসলমান আছে, মুসলমানদের যত গ্রুপ আছে,
ইসলামের যত কাজই করুক, কিন্তু তাদের ব্যাপারে ইসলামপন্থী শব্দটা তারা ব্যবহার করে না। এটা আপনি গভীরভাবে দেখবেন, মিডিয়া বিশ্লেষণ করে দেখবেন, টিভি চ্যানেলের খবর দেখবেন, তারপরে পেপার পত্রিকায় দেখবেন, ইসলামপন্থী তাদেরকেই বলে যারা ইসলামী রাজনীতি করে ইসলাম কায়েমের জন্যে। তার মানে যারা একটা ইসলামের সমাজ চায়, যারা একটা ইসলামী রাষ্ট্র চায়, যারা ইসলামী শিক্ষা ব্যবস্থা চায়, যারা ইসলামী অর্থ ব্যবস্থা চায়, যারা তাদের সমগ্র জীবন ব্যবস্থাটাকে ইসলামের আলোকে চালাতে চায়, তাদেরকেই বলা হয় ইসলামপন্থী। এখন প্রত্যেকটা মুসলমানের জন্য এগুলি জরুরি কি জরুরি না? তাহলে যারা নিজেদেরকে ইসলামপন্থী ভাবে না, তারা আসলে নিজেদেরকে মুসলমান ভাবাও ঠিক না। এই জন্যে আজকে আমরা বলবো, আমাদের 1971-এর পরে আজ পর্যন্ত স্বাধীনতার কত বছর গেল? 53 বছর। এই 53 বছর আমাদের স্বাধীনতার বয়স, এর মধ্যে এই যে একটা বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, 5ই আগস্ট অভ্যুত্থান হলো, এটা কেন হয়েছে? এটা স্লোগান ছিল বৈষম্য বিরোধী। ঠিক না? স্লোগান কি ছিল? বৈষম্য বিরোধী। প্রকৃত অর্থে এই স্বাধীনতা পরবর্তী বিগত 53 বছরে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে ইসলামপন্থী নাগরিকরা। সাধারণ মুসলমানরা না, সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে ইসলামপন্থী। ঢালাওভাবে বলবেন না মুসলমানরা নির্যাতিত হয়েছে, না, মুসলমানদের মধ্যে কবির চৌধুরী, জাফর ইকবাল, ইনু মেননরাও আছে, কিন্তু ইসলামপন্থী যখন বলবেন তখন এরা সবাই ছাঁটাই হয়ে যায়। এক কথায় সেকুলার চিন্তার যারা আছে, দুটা ভাগ, একটা হলো ইসলামপন্থী আর একটা হলো সেকুলার চিন্তা। সেকুলার চিন্তা যারা করে সকলেই কিন্তু এই ভাগ থেকে আলাদা হয়ে যায়। আর বিগত 53 বছর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, নিগ্রহের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে এবং ট্রলের শিকার হয়েছে কারা? ইসলামপন্থী জনগণ, ইসলামপন্থী নাগরিক, যারা নিজেরা ইসলামের উপরে চলতে চেয়েছে, সমাজকে ইসলাম অনুযায়ী চালাতে চেয়েছে, রাষ্ট্রটাকে ইসলামের আলোকে চালাতে চেয়েছে, এবং যারা নিজেরা কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেছেন এবং কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে, রাষ্ট্র পরিচালনার জন্য তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে, এবং যারা এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার নিগড় থেকে মুক্ত হয়ে যারা ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে, তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। এর মধ্যে প্রথম কাতারের বৈষম্যের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। কারণ ইসলামপন্থী এই জনশক্তিকে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছে ওলামায়ে কেরাম। আর এরা জানে, সেকুলার শ্রেণী জানে যে ওলামায়ে কেরামকে সাধারণ মানুষ ভালোবাসে। এই জন্যে তারা ওলামায়ে কেরামকেও বিভিন্নভাবে নসিহত করেছে। তাদের ইহুদি নাসারাদের মিডিয়ায় একটা বিষয় তারা সুকৌশলে প্রচার করেছে, আর আমাদের দেশের ম্যাক্সিমাম মিডিয়াও হলো সেই ইহুদি নাসারাদের মিডিয়ার অনুবাদকারীরা, প্রকৃত মিডিয়া না। সেগুলো শ্যাডো মিডিয়া, ছায়া মিডিয়া। তারা একটা বিষয় তারা প্রচার করেছে যে ওলামায়ে কেরামের কাজ হলো মানুষকে ধর্ম শেখাবে, মসজিদ মাদ্রাসায় মানুষকে নামাজ শিখাবে, মানুষকে ইবাদত শিখাবে, জিকির আজকার শিখাবে, এগুলো শিখাবে। রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এগুলো নিয়ে কথা বলার অধিকার ওলামায়ে কেরামের নাই।
এখন এগুলো কারা করবে? যারা আলেম। আমি আগেই বলেছি, নবীদের অনুপস্থিতিতে নবীওয়ালা কাজ, সবচেয়ে বড় কাজ হলো মানুষকে নেতৃত্ব দেয়া, সমাজকে নেতৃত্ব দেয়া, রাষ্ট্রকে নেতৃত্ব দেয়া। আর আমাদের দেশের সমাজপতিরা, আমাদের দেশের রাষ্ট্রেরা নেতৃত্ব দিয়েছে, তারা বলেছে আলেমদের কাজ এটা নয়। বিগত 53 বছরে বয়ান চলেছে যে ধর্ম এবং রাষ্ট্র এক জিনিস নয়, ধর্ম এবং রাজনীতি ভিন্ন জিনিস, এবং যেহেতু ধর্ম এবং রাষ্ট্র আলাদা, এজন্য তারা কি করেছে, রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন রেখেছে, আমাদের জনগণকে ওটা বুঝিয়েছে। এই জন্য এত বৈষম্যের শিকার হয়েছে। এবং আরেকটা বয়ান তারা দাঁড় করেছে, যারা ইসলামপন্থী তারা স্বাধীনতা বিরোধী। এই জন্য আমি আয়াত তালাওয়াত করেছি, ইসলাম এসেছে বিজয়ী আদর্শ প্রতিষ্ঠার জন্য। ইসলাম কেন এসেছে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ নবীকে ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইসলামকে সমাজে, রাষ্ট্রে বিজয়ী আদর্শ প্রতিষ্ঠার জন্য। ইসলামকে এমনিতেই বিজয়ী হয়ে যাবে? ইসলাম বিজয়ী করার জন্য ইসলামপন্থীদের চেষ্টা করতে হবে, ঠিক না ভাই? আর সেখানে নেতৃত্ব দেবে কারা? ওলামায়ে কেরাম নেতৃত্ব দিবে। বিগত 53 বছর এই ওলামায়ে কেরামকে দাবিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ তৈরি করে দিয়েছে। ওলামায়ে কেরাম এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা যারা ইসলামী জনতা রয়েছেন, তাদেরকে ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার পথে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভালো মানুষগুলো যদি আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই, খারাপ লোকের শাসন থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, ফেসিবাদ থাকবে না, স্বৈরাচার থাকবে না, দখলবাজি থাকবে না। এমন একটি রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের সুযোগ এসেছে। 5ই আগস্ট এই সুযোগ এসেছে, আমরা এই সুযোগ সামনে কাজে লাগাবো ইনশাআল্লাহ। লাগা দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দিন, সবাইকে কবুল করুন, আমাদের দেশটাকে আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।